এরা মানববন্ধন করছে, মানববন্ধন করার শেষে কি বা কে কারণে মনে করে এত লাইন মেনটেন করে, ঠিক আছে। এরে জিজ্ঞেস করতেছে তোমার তুমি কি করো, আমি তো বলতেছে যে আমি এই লাইন মেনটেন করি, ঠিক আছে। তো পরে বলতেছে তোমার নামে কমপ্লেন আছে, তো আমি তো কিসের কমপ্লেন, তো তুমি কার দায়িত্বে আছো, পরে বলতেছে আমার কথা বলতেছে যে আমার দায়িত্বে। পরে আমার ফোন দিল, বললো যে ভাই আপনি কোথায়, আপনার সাথে কথা আছে, আপনি এই দায়িত্ব পালন করতেছে, কি কারণে দায়িত্ব পালন করতেছে। আমি বলতেছি যে আমি কাউন্টার দায়িত্বে আমি আছি, সেই জন্য আমি মানে এরে রাখছি আর কি। তো বলতেছে যে আমি বললাম যে আমি আইসা কথা বলতেছি। আসার পরে হঠাৎ করে কথা না বলে হুট্টুগুল লেগে গেল, একটা মানে একটা ঝামেলা হয়ে গেছে আর কি। তারপরে ওর যে শাহজাহান যে ছেলেটা ধরে নিচ্ছে, এর কোনো মনে করেন যে কোনো ধরনের কোনো মানে টিকেটের সংকট তো কোনো বিষয়ই নাই, এত টিকিট দেও না, টিকিট শুধু বাইরে এর দায়িত্ব, বাইরে লাইন পেমেন্ট করে। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। আগেই ঘোষণা ছিল ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সমাজের পক্ষ থেকে রেলের কালোবাজারি দূর করার জন্য একটি মানববন্ধন করা হবে। তো সেখানে মানববন্ধন চলাকালে স্থানীয় একজন বিশেষ দলের সদস্য, বিএনপি বা যুব দলের পরিচয় দিচ্ছে নাকি, পরিচয় দিয়ে সানি ভাই, তার নেতৃত্বে একটি হামলা হয়েছে এবং সেখানে আমাদের আজকে জুলাই গণঅভ্যুত্থানে যারা সহযোদ্ধা ছিল তাদেরকে মারাত্মকভাবে জখম এবং আহত করা হয়েছে। তো আমার এখানে আমরা আসার সাথে সাথে পুলিশকে ফোন দিই এবং পুলিশ এখানে আসে, যদিও পুলিশ এখানে একজনের বেশি আর কাউকে গ্রেফতার করতে পারে নাই। এবং আমাদের এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু ভাইরা এখানে আহত হয়েছেন, আমাদের একটাই দাবি আগামী 24 ঘন্টার মধ্যে যারা যারা এখানে হামলায় জড়িত ছিল তাদের সবাইকে যাতে গ্রেফতার করা হয়। করছি মানববন্ধন শেষে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য স্মারকলিপি রাখতেছি, আমরা অপেক্ষা করতেছি। তারপরে এখানে তিতাসের কাউন্টারের সামনে একজন দেখতে পাইছি, আমরা সন্দেহজনক হয়েছে, ওনাকে আমরা শুধু নর্মালি প্রশ্ন করছি যে ভাই আপনি এখানে কি করতেছেন, আপনি তো কোনো কাউন্টারের কেউ না। তারপর উনি বলতেছে যে আমি কাউন্টারে লাইন মেনটেন করি। তো বলছি যে লাইন মেনটেন করার দায়িত্বটা আপনাদেরকে কে দিছে পরে বলছি উনি সানির নাম বলছে, আমি সানিরে কল দিন। ভাই সানিরে কল দিছে, ভিডিও আছে স্পষ্ট, সানিরে কল দিছে, উনি বলতেছে যে আমি আসতেছি। উনি আসার পরে শুধু এখানে ঢুকে ওনার সাথে আরো 3-4 জন আসছে, আইসা আমাদেরকে ধাক্কা মারে, দেখো তোরা এখানে এখতিয়ার কি, তোদের আমাদের জিজ্ঞাসা করার তোদের অধিকার দিছে কে? শুধু আমাদেরকে ধাক্কা এখান থেকে নিয়ে ওই রেলের মধ্যে ফেলাইয়া আমরা তো ফিরে গেছি শান্তিপূর্ণ ভাবে, আমরা ওনাদের উপর হামলা করি নাই, আমরা এখানে যারা মানববন্ধন করতে আসছি একটা গায়ে কাজও করি নাই। তারপরে ওখানে ফালাইয়া ওনার হাত মাত যা আছে সব আমরা দেখতে পাবো, ভিডিও স্পষ্ট ভিডিও বার্তা আছে, ব্যানার ট্যানার সবাই নিয়ে এখানে প্রশাসন ছিল, ওনারাও কোথায় ছিল জানি না। এখন ভিতরে গেছি, ওনারা একজনকে আটক করা হয়েছে আর বাকি 2 জন বেরিয়ে গেছে। আজকে মূলত এখানে যে রেলওয়ের ব্লেগের টিকিট বিক্রির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা মানববন্ধন ছিল। মানববন্ধনটা যথাসময় শুরু হয়েছে এবং যথাসময় শেষ হয়ে যায়। মানববন্ধন শেষে ছাত্ররা যার মধ্যে চলে গিয়েছিল, কিছু ছাত্র ছিল এখানে তিতাস কমোডার ট্রেনের টিকিট বিক্রির প্রক্রিয়া চলমান ছিল। তিতাস কমোডার ট্রেনের টিকিট বিক্রির লাইনের মধ্যে থেকে একজনের সাথে প্রথমে তারা হাতাহাতিতে জড়ায়, পরবর্তীতে একসাথে আরেকজন জড়ো হয়। ওই 2 জনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5-6 জন নেতাকর্মীর হাতাহাতি এবং ঘুষাঘুষি ঘটনা ঘটে। তৎপরবর্তীতে আমাদের সন্নিকটে পুলিশ ছিল, একজনকে আমরা আটক করতে সমর্থ হই, আমাদের হেফাজতে আছে। এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিআরপি আখাউড়া থানা পুলিশ ব্যবস্থা গ্রহণ করছেন। যাকে আটক